বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটির জেরেই বিমানের জরুরি অবতরণ বলে জানা যাচ্ছে। বিশ্বজিৎ মিশ্রা রয়েছেন আমাদের সঙ্গে, আর জানাবেন ডিটেলে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই প্রায় 8:44 নাগাদ কিন্তু দিল্লিগামী এই স্পাইসজেট বিমান 8199 সে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট থেকে ওড়া শুরু করে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং ফের জরুরি অবতরণ করা হয় বাগডোগরা বিমানবন্দরে। প্রায় 160 জন যাত্রী রয়েছে এবং বর্তমানে এই বিমানটি কিন্তু বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতেও রাখানো হচ্ছে এবং সেখান থেকে যান্ত্রিক ত্রুটি ঠিক করে কিন্তু ফের তাকে তার গন্তব্য দিল্লিতে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত বিমানবন্দর সূত্রে সেরকম কোনো তথ্য জানা যায়নি, তবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই জরুরি অবতরণ করা হয় বলে আমরা জানতে পারছি এবং 160 জন যাত্রী এখানে রয়েছে এবং কারো কোনো কিছু হয়নি বলে বিমানবন্দর সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ বিশ্বজিৎ। আবারও রেল দুর্ঘটনা, আবারও দুর্ঘটনার কবলে দূরপাল্লা ট্রেন। লাইনচ্যুত হয়েছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধারপুরের কাছে দুর্ঘটনায় আহত হয়েছেন 20 জন। রাজা খারসাওয়ান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে ঘটেছে এই দুর্ঘটনা। সকাল থেকেই চলছে উদ্ধার কাজ। ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? কোনো ক্ল্যারিফিকেশন দিয়েছে কিছু রেল? এখনো পর্যন্ত দেয়নি, তবে যেটা জানতে পারা যাচ্ছে যে চক্রধর ডিভিশনে যেই মুহূর্তে মুম্বাই মেলটি দুর্ঘটনাগ্রস্ত হয় ঠিক তার আগে বিপরীতমুখী পার্শ্ববর্তী একটি লাইনে মালগাড়িও লাইনচ্যুত হয়েছিল। সম্ভবত সেই মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার পর সেই তার একটি বগি ছিটকে চলে আসে এবং মুম্বাই মেল সেই সময় 110 থেকে 115 কিলোমিটার গতিতে যাচ্ছিল এবং মুম্বাই মেল যে ধাক্কা মারে হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির একটি বগিতে, তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। রেলের আধিকারিকরা চক্রধরপুর ডিভিশন এবং দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বলা হচ্ছে যে দুর্ঘটনাগ্রস্ত মুম্বাই মেলের ইঞ্জিনের যে চেহারা, তাতে সামনে থাকা কোনো বস্তুতে আঘাত লাগার কারণে এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে, তার জেরেই এত বড় একটি ঘটনা। এখনো পর্যন্ত মোট 18টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে খবর। তার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা এবং 2টি কামরা রয়েছে একটি বিদ্যুৎ সংযোগের জন্য এবং অপরটি যে প্যান্ট্রিকার থাকে সেইটি এর মধ্যে রয়েছে। প্রথমত হচ্ছে যেহেতু এক্ষেত্রে আহতের সংখ্যা অনেকটা কম এবং আঘাত অনেকটা কম, তার কারণ হচ্ছে মুম্বাই মেল এবং মুম্বাই মেল এলএইচবি কোচ ব্যবহার করা হয় সেই কারণেই। তবে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। এছাড়া দক্ষিণ পূর্ব রেলের শীর্ষ আধিকারিক জেনারেল ম্যানেজার সহ যারা রয়েছেন তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে গেছেন। এখনো পর্যন্ত খবর যে 20 জন মধ্যেই গোটা ঘটনায় আহত হয়েছেন। 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। আবির, একটা প্রশ্ন তো উঠছে যে কবচ থাকলে এই দুর্ঘটনা ঘটতো না আবারও। এইটা নিয়ে তো আবারও বিতর্ক দেখা দিচ্ছে, তাহলে রেলের নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। প্রথমত হচ্ছে যে কবচ নিয়ে তো আলোচনা অবশ্যই চলছে, তার থেকেও যখন কবচ নেই তখন সেই অবস্থাতে যে ধরনের নজরদারি রাখা দরকার তার ফাঁক ফোকর ক্রমশ প্রকাশ্য হচ্ছে। এই দুর্ঘটনার কারণ যেটা দেখাই যায়, মানে এখনো পর্যন্ত যেটা জানা গেল, শুরুতে যেটা বলছিলাম যে বিপরীতমুখী লাইনে পাশের একটি লাইন ধরে একটি মালগাড়ি আসছিল, সেটি কোনো কারণে দুর্ঘটনায় পরে এটাও জানা যাচ্ছে তার যে বগি ছিটকে এসে লেগেছে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে লাইন যে মেরামতির যে কাজ, নজরদারির যে কাজ, সেটি কোথাও ব্যাহত হচ্ছে বলে বোঝা যাচ্ছে। যেহেতু এত বড় একটি দুর্ঘটনা, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত রেলের যারা তদন্ত করবেন আধিকারিকরা পৌঁছে নিশ্চিত হতে পারছেন তখনো পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছেন না যে দুর্ঘটনার প্রকৃত কারণ কি, লাইনের কোনো ত্রুটি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এবং যদি বিপরীত দিকের কোনো ট্রেনও যদি দুর্ঘটনার মধ্যে পড়ে, সেই ট্রেনটি দুর্ঘটনার কারণ কি, তার সঙ্গে মুম্বাই মেলে দুর্ঘটনাটি সম্পর্কযুক্ত হয়ে যাবে। ফলে গোটা ঘটনাটি অত্যন্ত বড় সড় এবং রেলের আধিকারিকদের মধ্যে একটি অদ্ভুত ধরনের দুর্ঘটনা চক্রধরপুর ডিভিশনের মধ্যে। তবে এটা ঠিক রেলের যে সুরক্ষা ব্যবস্থার যে ফাঁক ফোকর বা যে গাফিলতি পর এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সেটা অবশ্যই সামনে চলে যাবে। আবির, 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, এ বিষয়ে কোনো আপডেট? এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর যে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও রেলের তরফ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তারা বলছেন যে চক্রধরপুর ডিভিশনের তরফ থেকে তারা রিপোর্ট নিচ্ছেন এবং প্রচুর আহত যাত্রীকে চক্রধরপুর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা চক্রধরপুর স্টেশন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। অনেক ধন্যবাদ তোমার।
এই ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল, হাওড়া থেকে মুম্বাইয়ে যাচ্ছিল, ফলে এখানকার বহু যাত্রী রয়েছেন বলেই মনে করা হচ্ছে। এদিকে হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। কি তৎপরতা রাজ্যের পক্ষ থেকে জানবো সোমরাজ আমাদের প্রতিনিধির কাছ থেকে। সোমরাজ, ইতিমধ্যেই হাওড়া খড়গপুর এই দুই জায়গায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। রাজ্য পুলিশের তরফে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে গোটা সমন্বয় নির্দেশ দেওয়া হয়েছে ঝাড়খণ্ড জেলার সঙ্গে। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব বিধি গোপালিকাও ইতিমধ্যেই ঝাড়খণ্ড জেলার প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছেন। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, ঝাড়গ্রাম থেকে রাজ্য পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে, এবং যেটা নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে 2 ঘন্টার মধ্যেই তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে। পাশাপাশি রাজ্যের তরফে একটি বিপর্যয় মোকাবিলার দলও পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে, তারাও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। দুর্ঘটনার খবর আসার পর থেকেই নবান্নের তরফে মনিটরিং করা হচ্ছে। ইতিমধ্যেই ডিজির অফিসে, রাজ্য পুলিশের ডিজির অফিসেও একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেই কন্ট্রোল রুমেও দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য বা তাদের নিকটাত্মীয়দের কারোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করতে পারেন। ইতিমধ্যে সেই কন্ট্রোল রুমের নম্বরও দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের তরফে একাধিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি ওই ট্রেনে কতজন যাত্রী যারা এ রাজ্যে ছিল সেই সম্পর্কে ইতিমধ্যে রেলের কাছ থেকে জানতে দেওয়া হয়েছে নবান্নের তরফে, এবং রাজ্য পুলিশের একটি দল পাঠানো হয়েছে ঝাড়খণ্ডের দুর্ঘটনাস্থলে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। তারা পৌঁছে গোটা ঘটনার তদারকি করবেন, এবং ইতিমধ্যেই ঝাড়খণ্ড জেলার যারা প্রশাসনের শীর্ষপর্যায়ের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা করেছেন রাজ্যের মুখ্য সচিব বিধি গোপালিকা বলেই নবান্ন সূত্রে জানা গেছে। ধন্যবাদ সোমরাজ। একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে, চালু করা হয়েছে, এবং যে হেল্পলাইন নম্বর দেওয়া হচ্ছে সেই নম্বরে ফোন করে কেউ জানতে পারবেন এই দুর্ঘটনা সম্পর্কে। আর এবার ঝাড়গ্রামের বেলতলা এলাকার ছবি দেখুন। রামলালের তাণ্ডব। সন্ধে নামতেই খাবারের সন্ধানে বেলতলা বাজারে হানা দেয় রামলাল। কে এই রামলাল, যাকে ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? এই হাতিটি, তার নামই রামলাল। এই দাঁতালের হানায় ভাঙলো ধান চালের গোডাউনের শাটার। হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, এই যে রামলালের তাণ্ডব ধরা পড়েছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, রামলালকে কি বসে আনা গেল? শেষমেশ বন দপ্তর সেখান থেকে তাকে জঙ্গলে ফেরায়, কিন্তু যেটা প্রশ্ন থেকে যাচ্ছে বারবারই এই খাবারের জন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসা এবং লোকালয়ে ঢুকে পড়া, এটা নিয়ে একটা যেমন প্রশ্ন রয়েছে। কারণ বারবার মানুষ অভিযোগ করছে জঙ্গলের ভিতরে যে পরিমাণ খাবার থাকার কথা বা তাদের বসস্থান ঠিক করে রাখার কথা সেই জায়গায় থাকছে না, কারণ জঙ্গল কেটে ধ্বংস করে ফেলা হচ্ছে, যার ফলে মূলত বারংবার হাতি চলে আসছে লোকালয়ে। আর যা নিয়ে ইতিমধ্যে বন দপ্তরের এক অংশের আধিকারিকদের বক্তব্য যে জঙ্গলের যে অনুকূল পরিবেশটা এতদিন ছিল, বিশেষ করে ঝাড়খণ্ড এলাকায় যে জঙ্গল ছিল, সেই ঝাড়খণ্ডে সেই জঙ্গল জঙ্গল কেটে ফেলা হয়েছে, এবং সেই জায়গায় যে জঙ্গল ছিল সেই জঙ্গল না থাকার কারণেই মূলত হাতি বারংবার চলে আসছে ঝাড়গ্রামে, এবং ঝাড়গ্রামে এত পরিমাণে হাতির সংখ্যা বেড়েছে যার ফলে জঙ্গলের মধ্যে অনেকটাই যে রেস্কিউ যে হাতিগুলো স্থায়ীভাবে থেকে যাচ্ছে সেই হাতিগুলো থাকতে পারছে না, তার ফলেই তারা জঙ্গল থেকে বেরিয়ে আসছে এবং লোকালয়ে আসছে, খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। ইতিমধ্যে বন দপ্তরের কাছে এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বারংবার যখন হাতি বেরিয়ে আসছে সেই জায়গায় বনকর্মীদেরকে ছুটে যেতে হচ্ছে, কিন্তু এই যে সমস্যা, এই যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে ফলে হাতিরা খাবার পাচ্ছে না, লোকালয়ে আনা দিচ্ছে, এর কি কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব? ইতিমধ্যে বন দপ্তর যেটা জানাচ্ছে, যদি বনসৃজন যদি ঝাড়খণ্ডে হয়, যদি ঝাড়খণ্ডে আরো বেশি করে বনসৃজন হয়, কারণ সেখানে যেভাবে জঙ্গলকে কেটে লোকালয় করে ফেলা হচ্ছে সে জায়গায় সেখানে যদি বনসৃজন হয় তাহলে হয়তো হাতিটা কিছুটা গিয়ে সেই ঝাড়খণ্ড এলাকায় থাকতে পারবে। কারণ ঝাড়গ্রাম জেলা বা আমাদের এই তিনটে যে জঙ্গলমহলের যে 3টি জেলা রয়েছে সেই 3টি জেলাতে যেভাবে হাতির সংখ্যা বেড়েছে সে জায়গায় হাতিকে রাখার মতো অনুকূল যে পরিবেশ সেই পরিবেশ থাকলেও কিন্তু খাবার যোগান দেওয়া যাচ্ছে না, তাহলে এত হাতিকে তো একসাথে বন দপ্তর দেখভাল করতে পারে না। সেই জায়গায় যে হাতির গতিপথ ছিল আগে ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে আসতো, সেই গতিপথে ঝাড়খণ্ডে একটা জঙ্গল ধ্বংস। অবশ্যই আপাতত অনেক ধন্যবাদ।